কারণ একটা আনসারের বেতন কত আপনারা জানেন, কিন্তু একটা রিক্সাওয়ালা রমনা থানার ওই পারে যদি রিক্সা রাখে আমি দেখছি তাদের একটা 5 টাকা নোট দিতে হয়। এই যে দুর্নীতিগুলো হয়েছে, সেদিন আমাদের দুদকের সামনে 9 তারিখে দুর্নীতি চালু করছিল, তা আমি সেখানে বলছি যে দুর্নীতি যারা এখানে আজকে এই মানববন্ধন করতেছেন তাদের মধ্যে কোনো দুর্নীতিবাজ আছে কিনা সেটা আগে জাস্টিফাই করবেন। কারণ এখানে যদি দুর্নীতিবাজ থাকে, আজকে উনি এখানে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে গেল, কালকে কিন্তু উনিই দুর্নীতি করবে। সরিষা, যেই সরিষা দিয়ে ভূত ছুটাবেন, সরিষার মধ্যেই যদি ভূত থাকে তাহলে কেমনে আপনি ভূত ছুটাবেন? তাহলে আগে নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে, তারপরে আমরা দুর্নীতিমুক্ত করব। কোনো জায়গায় সেদিন আপনার প্রেস ক্লাবের সামনে আমি ছিলাম উপস্থিত, এক হোন্ডা পাজারু গাড়িওয়ালা 20টা রিক্সা ছিল, রিক্সাগুলো সরাই দিয়ে উনি এই জায়গায় গাড়িটা রাখলো। তা আমি তখন এসে বললাম ড্রাইভারকে, ওস্তাদ কাজটা কি আপনার জন্য ঠিক হইলো? কয় কেন? যে 20টা রিক্সা চালায়, ওদের আত্মীয় স্বজন কি এমপি মন্ত্রী এরকম পাজারু গাড়ি চালায় না, নাকি ওরা রিক্সাই খালি টানে? হ্যাঁ, ওদের 20টা মানুষের পেটে লাথি মারে আপনি পাজারু গাড়িটা রাখলেন। আরে বেটা, তুই তো খাবি দোকানে যাইয়া সর্বোচ্চ একটা বিড়ি, আর এই রিক্সাওয়ালা 20টা এই দোকানে 300 টাকা বিল তুলবে সময় মাত্র 10 মিনিট। তোমার 20টা রিক্সাওয়ালা বড় না তোমার পাজারু গাড়িওয়ালা বড়? 5ই আগস্টে এবং আপনার যেই 5ই আগস্টের আগে এই ছাত্র জনতা আমাদের যে ভূমিকা পালন করেছিল, ওই সময় দেখেছি কোনো পাজারু গাড়ি রোডে ছিল না। এই সারজিৎ আমি দেখেছি রিক্সার উপর দাঁড়িয়ে ভাষণ দিছিল। সেদিন সেই পাজারু গাড়িওয়ালা মালিকরা কোথায় ছিলেন? এবং সেই সময় অনেক ছাত্র ভাই আহত হয়েছেন এবং রিক্সা চালাও অনেক নিহত হয়েছেন। আজকে সব কিছু কিন্তু মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়নি এখনও। আমি দেখেছি নাইট অ্যাঙ্গেলে যাইতেছিলাম প্রেস ক্লাবে, এই আপনার বিজয়নগর এই জায়গায় পানির ট্যাঙ্কির সামনে এক রিক্সাওয়ালাকে গুলি লাগলো। সেই রিক্সা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং টিএসসির মোড়ে, শাহবাগের মোড়ে ছাত্রদেরকে ঢাকা মেডিকেলে রিক্সাই করে নেওয়া হয়। সেদিন কিন্তু কোনো পাজারু গাড়ি ছিল না বাংলাদেশে। আজকে পাজারুওয়ালারা এসে রিক্সা বন্ধ করে দিতেছেন, রিক্সা এই জায়গায় রাখা যাবে না। আরে এই বাংলাদেশ রিক্সাওয়ালাদের দেশ, এই রিক্সাওয়ালা 30 লক্ষ ঢাকায় বাস করে। আজকে রিক্সা যদি না থাকে, এই বিপদের সময় কোনো পাজারু গাড়ি পাওয়া যায় না। তাহলে আপনারা রিক্সাওয়ালাদের সাথে কেন অপব্যবহার করেন? আমি সেটা আপনাদের কাছে জানতে চাই। আরে পাজারু গাড়ি কিনছেন তো দুর্নীতির টাকা দিয়ে, এটা তো তেলে গ্যাসে চলে, আর রিক্সা তো চলে শরীরের ব্লাডে। যতক্ষণ ব্লাডের শক্তি থাকে ততক্ষণ একটা রিক্সা চলে। আর আপনার পাজারু গাড়ি দুর্নীতি টাকায় কিনা, আর রিক্সা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে একটা রিক্সা কিনতে হয়। সেই রিক্সা চালিয়ে, সেই রিক্সার টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করে অনেক রিক্সা চালকের ছেলে আজকে বাংলাদেশে ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছেন। এই বিসিএস ক্যাডার, আপনি যে পাজারু গাড়ির মালিক সেজেছেন, আপনি ইতিপূর্বে চিন্তা করে দেখেন, আপনার ইতিপূর্বে পুরুষ যারা, তারা কি শিল্পপতি ছিল? এই রিক্সাওয়ালার মতো একজন সাধারণ মানুষ ছিল। আজকে আপনি পাজারু কিনে তো মালিক সেজে গেছেন, আপনি পাজারু গাড়ির মালিক। কিন্তু না, আমি এই বাংলাদেশে বলতে চাই, আমরা বাংলাদেশে দলমত নির্বিশেষে, ধর্ম সব কিছু আমরা বাদ দিয়ে, আমাদের বাংলাদেশ ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার। আমরা এই বাংলাদেশকে রক্ষা করব, এই বলে
সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।